বন্ধুরা, সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আজকের দিনের শীর্ষ সংবাদগুলো। উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড় রিমাল। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম শুরু করেছে। রবিবার সন্ধ্যা ৬টার পর এটি বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড়ের মূল অংশ বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করেছে। রাত ৯টা থেকে 10টা নাগাদ এর মূল অংশ অতিক্রম করতে পারে। একই সঙ্গে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 10 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত বহাল রয়েছে বলেও জানান তিনি। ঘূর্ণিঝড়ের গতিবেগ সম্পর্কে তিনি বলেন, বিকেলের গতিপথ ছিল ঘন্টায় 13 কিলোমিটার। অতিক্রম শুরুর পর এটি গতিপথ বেড়েছে। ঘূর্ণিঝড় পুরোটা অতিক্রম করবে মধ্যরাতের পর। এদিকে রিমাল অতিক্রমের প্রভাবে বিকেল থেকে দেশের উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস বইছে, সঙ্গে বৃষ্টি। বিভিন্ন জেলায় বাঁধ ভেঙে তলিয়ে গেছে অনেক গ্রাম। আশ্রয়কেন্দ্রে ছুটছে মানুষ। এবার বেনজিরের কোম্পানি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ। সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী জিসান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এ আদেশ দেন। এমপি আনারের আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা। চিকিৎসার জন্য ভারতে গিয়ে হত্যার শিকার ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের এখনও সন্ধান মেলেনি। ফলে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, সংসদের অনুমতি ছাড়া কোনো সংসদ সদস্য 90 কার্যদিবস অনুপস্থিত থাকলে কিংবা কোনো সংসদ সদস্য মারা গেলে স্পিকার সংশ্লিষ্ট আসনটি শূন্য ঘোষণা করেন। কোনো আসন শূন্য ঘোষণা করে গ্যাজেট প্রকাশের পর কমিশনেরও 90 দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। সার্ভার জটিলতায় শুরুই হয়নি একাদশে ভর্তির আবেদন। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন শুরুর কথা ছিল রবিবার সকাল 8টায়। তবে সার্ভার জটিলতায় তা শুরু করা যায়নি। শিক্ষার্থীরা দফায় দফায় নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করেও কেউ আবেদন করতে পারেনি। এদিন দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, সন্ধ্যা 6টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পিরোজপুরে বিপদসীমার উপরে নদ নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলা পিরোজপুরে সব নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। রবিবার দুপুরে জোয়ারে নদীর পানি বাড়ায় তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল ও লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। এর মধ্যে জোয়ারের পানিতে জেলার ইন্দুরকানী, বড় মাছুমিয়া, মঠবাড়িয়া সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উঁচু এলাকাগুলোও তলিয়ে গেছে। তবে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। নিবন্ধিত সব সোনার দোকানে ইএফডি যন্ত্র বসাতে চিঠি। বিক্রয়মূল্যের তারতম্য রোধে নিবন্ধিত সব সোনার দোকান বা জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠানে দ্রুত ইলেকট্রনিক ফিস্ক্যাল ডিভাইস ইএফডি যন্ত্র বসাতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে ট্যারিফ কমিশন। সম্প্রতি আসন্ন নতুন অর্থবছরের বাজেটে শুল্ক সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব পর্যবেক্ষণ ও সুপারিশ সংবলিত এ চিঠি এনবিআরকে দিয়েছে কমিশন। সেখানে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের বিভিন্ন বাজেট প্রস্তাবনাও পর্যবেক্ষণ করা হয়েছে। বাজেটে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে অর্থমন্ত্রী। 2024-25 অর্থবছরের বাজেটে মানুষের আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন বা প্রতিচ্ছবি থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রবিবার দুপুরে সচিবালয়ে আইএমএফের নির্বাহী পরিচালক ডক্টর কৃষ্ণমূর্তি ভি সুব্রমণিয়ামের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। আগামী বাজেটে কোনো খাতে আপনার বা সরকারের প্রাধান্য থাকছে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের মূল লক্ষ্য অর্থনীতি অন ট্র্যাকে ফিরিয়ে আনা, একই সঙ্গে নিত্যপণ্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এগুলো নিশ্চিত করা। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন 78 ব্রিটিশ এমপি বিপাকে ঋষি সুনাক। নির্বাচনের আগে বড়সড় বিপাকে পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ভোটের আগে তার দলের 78 জন এমপি জানিয়ে দিয়েছেন তারা আগামী নির্বাচন লড়বেন না। এমন সিদ্ধান্ত নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরাও।
যুক্তরাজ্যের আইন অনুসারে 2025 সালের জানুয়ারি মাসের মধ্যে সাধারণ নির্বাচন সেরে ফেলতে হবে, কিন্তু সুনাকের কনজারভেটিভ পার্টির মধ্যেই দাবি উঠছিল নির্বাচন পিছিয়ে দেয়া হোক। গাজায় নিহত বেড়ে প্রায় 36,000। ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় 36,000-এ পৌঁছেছে। রবিবার বিকেলের দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35,984 জনে। 7 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে আহত হয়েছেন অন্তত 80,643 জন ফিলিস্তিনি। এছাড়া গত 24 ঘন্টায় নিহত হয়েছেন 81 জন। এবং বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে চান না কোহলি। মন ভালো নেই বিরাট কোহলির, কারণ হয়তো অনেকেরই জানা, তবুও বলে রাখা ভালো যে আইপিএলে আরও এক হতাশার মৌসুম শেষ করে ভেঙে পড়েছেন বিরাট কোহলি। সেরা 4-এ উঠে বিদায় নিতে হয়েছে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। অথচ আসরের শুরুর দিকে পয়েন্ট টেবিলের তলানিতে থাকলেও শেষ দিকে প্রাণপণ লড়াই করে প্লে অফে উঠেছিল বেঙ্গালুরু। এলিমিনেটরের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরে কোহলি এমন বিষণ্ণ মনে, তাই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে চান না তিনি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে ইফতেখারস ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।